আজকের রেসিপি হচ্ছে ডুমুরের তরকারি। তো এই যে ডুমুর এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে আমি কেটে নিচ্ছি ডুমুরগুলো। এক এক করে সব ডুমুরগুলো কেটে নিতে হবে। আমার সব ডুমুরগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি আর আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এবার মশলাগুলো করে নিতে হবে। পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, জিরে। এবার 4টে সিটি দিয়ে নিয়েছি আমি। সিটি দেওয়া হয়ে গেছে। এবারটা আমি প্রেসারটা খুলে নেব। এই যে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আরেকবার ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নিয়েছি। এবার আমি ফোড়নে দেবো জিরে, লঙ্কা, তেজপাতা। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার ধুয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দেবো। ডুমুর আর আলু একসাথেই দিয়ে দেবো। ডুমুর আর আলু একসাথে ভাজা করে নিতে হবে একটু 2 মিনিট মতন। এবার মশলাটা নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ, লঙ্কা, রসুন, জিরে, আদা। এবার আমি মশলাগুলো সবগুলো একসাথে দিয়ে দেবো। এটাকে ভালো করে কষাতে হবে। এবার মশলা ধোয়ার জলটা ছিল সেটা জলটা দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মানে 10 মিনিট মতন কষিয়ে নিয়েছি আমি। মশলাতে তেলটা ছাড়তে শুরু করেছে, তার মানে ধরে নিতে হবে কষানো হয়ে গেছে। আরেকটু কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। 5 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। আমার লবণ কম ছিল বলে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি 5 মিনিট মতন ফুটিয়ে নেব। এইভাবে একটু নাড়াচাড়া দিতে হবে, নাহলে নিচে ধরে যাবে। এই যে হয়ে গেছে, এবারটা আমি নামিয়ে নেব। যে আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এইভাবে একদিন রান্না করে দেখবে, ডুমোটা হেভি টেস্টি হয়। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।